গণভোট হয়তো হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন হ্যাঁ বা না এর উপরে হবে, ভালো কথা। সেটা যদি একই নির্বাচনের দিনে একই দিনই হয়, নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে, নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তো আগে ঠিক করতে হবে, পরিষ্কার। আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কি? কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে। আর যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে, কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে, এই প্রশ্নগুলার সমাধান করা খুবই জরুরি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে। গত 17ই অক্টোবর 2025 শুক্রবার স্বাক্ষরিত হয়ে গেল বহু প্রতীক্ষিত জুলাই সনদ। সেই জুলাই সনদ কতটা বাস্তবসম্মত কিংবা এর আইনি ভিত্তিকি এ বিষয়ে আলোচনা আগে হয়ে গেছে। যাই হোক, সেই আলোচনা হয়ে যাওয়ার পর এখন যে আলোচনাগুলো চলছে, আমি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা দেখলাম। আমাদের একজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে কিন্তু দূরত্ব নেই, এবং এটা বলছেন যেটা একটা গণতন্ত্রের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া। এই সব কিছু বলতে গিয়ে একটা পর্যায়ে বলছেন যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এই কারণে যে তাদের নিজেদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেনি। এই পত্রিকায় আছে সেটা। আবার এক জায়গায় গিয়ে বলছেন যে স্বাক্ষরের জন্য সময় আছে এবং আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের সাথে, আশা করছেন হয়তোবা স্বাক্ষর করবেন। মানে বিষয়টা দাঁড়ালো কি? যাদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেননি বলছেন একজন উপদেষ্টা, আবার বলছেন আলোচনা চলছে হয়তোবা স্বাক্ষর করবে। তার মানেটা কি দাঁড়াইলো? পরিষ্কার, তাদেরকে দিকে স্বাক্ষর করানো হবে যে কোনোভাবে, নাকি তাদেরকে রাজি করানো হবে? হোয়াট এভার দ্য ওয়ে ইজ। যদি বলতো যে তাদের মতামত প্রতিফলিত হওয়া সত্ত্বেও স্বাক্ষর করেনি তাহলে একটা কথা। শুধু এখানেই শেষ নয়, এই আজকের বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা, সেটা যদি তাকায় দেখি যে আমরা কি নির্বাচনে যেতে পারছি কিনা সেই আলোচনাটা করার জন্য বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন, আমাদের জনাব সালাউদ্দিন সাহেব বলছেন সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। মানে এই সাংবিধানিক পদ্ধতিটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক সময়। মানে সাংবিধানিক পদ্ধতি বলতে কি এখানে? যদি কোন সংবিধানটা? সবাই বলেন 1972 সালের সংবিধান। তবে একটু জিনিস পরিষ্কার করি, 1972 সালের সংবিধান 1972 সালে রচিত হওয়ার পর 17টা সংশোধন হওয়ার পর আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি, 90% জিনিস পরিবর্তন হয়ে গেছে। 72 সালে রচিত সংবিধান সংশোধন হতে 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 17তম সংশোধনীর পর এটা 90% সেই 72 সালের সংবিধান, অরিজিনাল 72 সালের সংবিধান নেই। এটাই সংবিধান, মানে অর্থাৎ এইভাবে পরিবর্তন হয়। নতুন লেখেন পুরাণ লেখেন, এগুলা কথার কথা, কিন্তু পরিবর্তন এইভাবে হয়। মূল সংবিধানটা হলো একটা রাষ্ট্রের স্ট্রাকচার, আর পরিবর্তন যে কোনো সময় হতে পারে এবং জনগণের দাবি মোতাবেক টাইম টু টাইম হতেই হবে। এখন সেই যে সংবিধানটার কথা বলা হচ্ছে, সেই সংবিধানের কথা ছিল সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচন। ইলেকশন কমিশনের কারো কোনো বিন্দু মাত্র অধিকার নাই যে সেই মেয়াদ পার হয়ে যাওয়ার একদিন পরেও তার মন গড়া তাদের নিজের মতো করে নির্বাচন দিবেন। তাহলে নির্বাচনটা ফাইনালি ফেব্রুয়ারি মাস 2026 সালের ফেব্রুয়ারি মাসে কিভাবে গেল? বর্তমান সরকার নিয়েছে। বর্তমান সরকার ওই সংবিধান মোতাবেক সরকার নয়, সুপ্রিম কোর্টের আলোকে উনি একজন বৈধ সরকার এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে। যদি ওই সংবিধানের কথা বলা হয় তাহলে ওই সংবিধান কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয়। কেউ কেউ বলেন 142 সংবিধান 142 অনুচ্ছেদ মোতাবেক 2/3 মেজরিটি সংশোধন করা যায়, সংশোধন করা যেতে পারে, সেটাও পারা যাবে না। এরপরে 7-এর কথায় গেলে দেখা যাবে যে সেখানে বলা আছে 142টাও কার্যকর করা যাচ্ছে না। অর্থাৎ এই সংবিধান কেউ চালাইতে পারবে না। এই সংবিধান চালাইতে হইলে ওই যে বৈধ প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওই প্রধানমন্ত্রী ওই আইন মোতাবেক উনি চালাবেন। সুতরাং এই মুহূর্তে ওই সংবিধান মোতাবেক এটা চালানোর কোনো সুযোগ নাই। কাজেই সংবিধান মোতাবেক নির্বাচন হইলে, তারপরও তর্কের খাতিরে সংবিধান মোতাবেক নির্বাচন হইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2026-এর মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা ছিল। এখন ওই সংবিধানের মধ্যে কেউ নাই, আমি বারবার কথাটা বলতেছি, এবং এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে যদি ওই সংবিধান ধরা হয়।
আর যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সংবিধান মোতাবেক করা হয় তাহলে সেটাকে জুলাই ঘোষণাপত্র যেটা 5ই আগস্ট 2025 করা হয়েছে সেটা সংশোধন করে নির্বাচন কমিশন নিয়োগ এবং এই সরকারের মেয়াদ নির্দিষ্ট করে তার ভিতরে নির্বাচন করা যেতে পারে, তাহলে সেটা বৈধতা পাবে। সেকেন্ড ধাপ, আরেকজনে বলছেন আগে গণভোট পরে নির্বাচন। এই গণভোট নিয়ে আগে কথা হয়েছে, পরে নির্বাচন। হ্যাঁ, আগে যদি গণভোট হয়, কিন্তু সেখানে কথা আছে এই গণভোটে যেটা জুলাই সনদটাকে বাস্তবায়নের ব্যাপারে না যে ভোট হওয়ার কথা গণভোট, সেখানে নোট অফ ডিসেন্ট সহ যেহেতু গেছে, এটা অনেক জটিলতা আছে। তারপরে গণভোট করার পর যদি নির্বাচন করে তাহলে জুলাই এই যে হাবানটে যদি এটা বিজয় লাভ করে তাহলে সেটার আলোকে পরবর্তী সংসদ নির্বাচন হতে পারে। তাই আগে গণভোট পরে নির্বাচন, এটা বলেছেন জামাতের গোলাম পরোয়ার। এরপরে আসেন মাহমুদুর মান্না সাহেব কি বলছেন, গণভোট ভিন্ন দিনে হতে পারে। কথা তো চলছে ভিন্ন দিনে হতে পারে। ভিন্ন দিন বলতে আপনি কি বুঝাচ্ছেন? ভিন্ন দিন বলতে কি ইলেকশনের আগে, নির্বাচনের আগে গণভোট, হ্যাঁ, কি নির্বাচনের পরে গণভোট? যেহেতু আপনি ভিন্ন দিনে বলছেন, নির্বাচনের পরে গণভোট কেন হবে? তাহলে সেই গণভোটের ইফেক্টটা কি? আর আগে যদি গণভোট হয় তাহলে সেইটার আলোকে যদি নির্বাচন করতে যাবে কি না? অনেকগুলো প্রশ্ন। আবার মামুনুল হক সাহেব বলছেন সনদের আইনি ভিত্তি ছাড়া ভোট নয়। সনদের আইনি ভিত্তি অর্থাৎ এটাকে আইনি ভিত্তি মানে হচ্ছে এটা আইনি ভিত্তি দেবে এবং এই মোতাবেক নির্বাচন হবে, কোনো সন্দেহ নাই। যখন এটা আইনি ভিত্তি পেয়ে যাবে তখন এটার আলোকে নির্বাচন হতে হবে। কেননা ওই 72 সালের সংবিধান চালানোর কোনো সুযোগ এখানে নেই। নির্বাচন প্রসঙ্গ যেটা বা নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো এই 72 সালের সংবিধানে আছে, এটা জাস্ট এখন থেমে গেছে, স্থবির হয়ে গেছে। ভালো করে সবাইকে চিন্তা করতে বলছি আমি এই কারণে, তা নয় এই গোজামিল দিয়ে একটা রাষ্ট্র চলবে না। গোজামিল দিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাবেন কিসের ভিত্তিতে? এটা আমি বহুবার বলে আসছি। সাংবিধানিক পদ্ধতি ভালো কথা, কোন সংবিধান ক্লিয়ার করতে হবে। 72-এর সংবিধান যেটা বলবেন পরিষ্কার, এটা চালানোর কোনো সুযোগ। এটা নিয়ে লম্বা ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, রিসার্চ হতে পারে, গবেষণা হতে পারে। এটা রাষ্ট্র নিয়ে হালকার কিছু বিষয় নাই। আবার সামান্তা এনসিপির একজন মহিলা নেত্রী বলছেন শক্তিশালী সনদ হচ্ছে না, অর্থাৎ সনদ শক্তিশালী হচ্ছে না। অর্থাৎ যে কথাটা আমি বারবার বলে যাচ্ছি, এনফোর্স করার মানে এই সনদটাকে এই স্বাক্ষর করার পর যদি এই সনদের বাস্তবায়ন করার জন্য কোনো রাজনৈতিক দল যদি আগ্রহী না হয় কিংবা ডিক্লিয়ারেশন দিয়ে দিলে করবো না, তাহলে এটা এনফোর্স করার ওয়ে কি? কাজে এটা কোনো শক্তিশালী বিষয়। এনফোর্স করার একটা গ্যারান্টি ক্লজ থাকতেই হবে, তা না হলে এটা কোনো চুক্তি হচ্ছে না। এক, দুই হচ্ছে এই চুক্তির মধ্যে এই যেটাকে বলা হয়েছে যে জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি, যে চুক্তি বাস্তবায়ন করার জন্য কোনো ক্লজ নাই, গ্যারান্টর নাই বা গ্যারান্টি ক্লজ নাই, সেটা কোনো চুক্তি নয় এবং সিংহভাগ জনগণের সাথে এটার কোনো সম্পৃক্ততা করা হয় নাই। আবার দেখলাম জনাব সাকিব সাহেব বলছেন গণভোট ও নির্বাচন একই দিন হতে পারে সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে আমি ওনার মত উনি দিয়েছেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণভোট হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন বা না এর উপরে হবে, ভালো কথা। সেটা যদি নির্বাচনের দিনে একই দিনই হয়, নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে? নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তাকে ঠিক করতে হবে, পরিষ্কার। আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কি? কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে। আর যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে, কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে? এই প্রশ্নগুলার সমাধান করা খুবই জরুরি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে, সবার স্বার্থে এগুলা সমাধান খুবই জরুরি। কাজেই নির্বাচনে যাচ্ছে তার আগে এই বিষয়গুলা এখনো যেহেতু চলমান, বিভিন্ন রাজনৈতিক দলের আছে এবং যতজন এখানে বলছে তারা সবাই স্বাক্ষর করেছে জুলাই সনদে। তো জুলাই সনদে স্বাক্ষর করার পর এই বিতর্কটা যখন থাকে তখন ইট ইজ ক্লিয়ার যে নির্বাচনের যে ট্রেন্ডটা চলছে সেটা খুব গতি নিয়ে চলতে পারতেছে কিনা আমার কাছে এখন প্রশ্নবিদ্ধ। অর্থাৎ নির্বাচনের ট্রেনটাকে শুধু নির্বাচনের নামে চালাইতে হইলে এই সমস্যাগুলার বা এই আলোচনাগুলার কিংবা এই বিতর্কগুলার একটা সুরাহা করে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে যেতে হবে। তা না হলে পরিষ্কার রাজনীতিবিদরাই বুঝিয়ে দিলেন যে 17ই অক্টোবর জুলাই সনদ যে স্বাক্ষর হলো, সেই স্বাক্ষরের উপর এই প্রশ্নগুলো আসার মানেই হচ্ছে ওটা শুধুই কাগজ, মানে একটা কাগজে স্বাক্ষর করা, কাগজে থেকে যাবে। এটার বাস্তবায়ন আইনি ভিত্তি আজকে পর্যন্ত হওয়ার কোনো
হয়েছে বা হবে এর কোনো নিশ্চয়তা নাই। হয় নাই তো বটেই, সামনে যে হবে তার গ্যারান্টি ক্লজও নাই, যে এটা না হলে কিভাবে এটাকে বাস্তবায়ন করা হবে। সেটা ম্যান্ডেটরি। যে কোনো চুক্তিতে ভায়োলেশন অফ কন্ট্রাক্ট হলে সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা থাকতে হবে।